বাপ্পাদা, তুমি তো অনেক ইতিহাস জানো, তুমি যদি নীলপুরের বীজের ব্যাপারটা লিখে একটু কও। আচ্ছা, নীলপুরের বীজ তো নীলপুরের বীজ সম্বন্ধে যদি কই, সে কোটি অনেক ইতিহাস, অনেক ইতিহাস মানে মানে তখন ধর সালটা হয়তো তোর 2002-03, কিন্তু তার আগের যে ঘটনাগুলো রয়েছে নীলপুরে, তখন কিন্তু ব্রিজ থাইলানি, মানে ব্রিজ হওয়ার আগে মানুষ তখন যে যাতায়াত করতে হয় তো চাপঘাট কইতে হয়, মানে নৌকা যে ছোটো 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 রইতে হয়, নৌকা মানে তাকে চাপঘাট কোয়াইতে হয়। এবার ক টাকা লাগা লিতে হয় আগে কিন্তু জানতে হবে। টাকা তখন লিতে হয়, আমি যে সময়টা তখন আমি কিন্তু হাফ প্যান্ট পরা, মানে হাফ প্যান্ট পরতে পুরো পারিছি। এবার তখন 1 টাকা লেখা লিতে হয় চাপ পারিতে। এবার চাপঘাট রইতে হয় কোনটি, আমার নীলপুরে রইতে হয় তোমার কান্ডারে ঘরে, হ্যাঁ গান্ধারি বাড়ি রইতে হয়, সিজুয়াই রইতে হয়, আবার সেটি নন্দের ঘাটে রইতে হয়। নন্দের ঘাট কোনটি কত, ধান্যকরা সেদিকটা। যাই হোক, এবার আমাদের সেদিকে তখন সিপিএমের দুর্ধর্ষ বিভিন্ন নেতা আছে, তখন সিপিএমের রাজ চলে, মানুষ মাস্টার আছে, মানুষ জানা, সে কিন্তু স্কুলের মানে প্রাইমারি স্কুলের শিক্ষকতাও করে আর রাজনীতি হেভি করে। তখন আমার কাথির যে এমপি কে আছে, সুধীর গিরি, আর সুধীর গিরির সঙ্গে আমাকে সেই লেভেলে চিনা পরিচয়, সেই লেভেলে চিনা পরিচয় মানে কি, সুধীর গিরি কিন্তু বিয়ে থা করে, সেও একজন কলেজের প্রফেসর। এবার সুধীর গিরির সঙ্গে চিনা পরিচিত, তার যে পুত্রা আছে, তার পুত্রা আর আমি একসঙ্গে মার্বেল গুটি খেয়ে, ঠিক আছে। এবার মার্বেল গুটি খেতে খেতে এসে খাওয়া ধারে আমার মার্বেল গুটিটা খেয়ে দিই, মার্বেল গুটি আমার মার্বেল গুটি তার সব খায়ে পড়ি, কোন খায়, সে যে নীলপুরের যে খাওয়াটা দেখা, হ্যাঁ সে খায়ে কিন্তু তখন প্রচুর দিয়ে চলতে হয়, মানে বোট জাহাজ, হ্যাঁ জাহাজ মানে ছোটো ছোটো জাহাজ কিন্তু একবার দুটো জাহাজ আসতে বোট টোট চলতে হয়, আর নৌকা প্রচুর চলতে হয়, কেন 7 মাইল টালি যাইতে হয়, সব রসলপুর হলদিয়া টলদিয়া। তখন আমাদের আমার মেন ব্যবসা তো টালি উঁচা হলদিয়া। যাই হোক, সে মার্বেল গুটি যে পড়িছে, আমি আর সে যে সুধীর গিরি তার যে পুত্রা ধুলোক পড়ি কি খাই না, আমি কি খুঁজিটি গামছা তো নাই, এবার ছোটো ছোটো তখন বয়স কত 9-10 বছর হবে, হাফ প্যান্ট তো পুরা ভেজিয়ালা আর কি, না আমি কি খুঁজিটি লাস্টিক গুলি প্যান্ট খুলি কি উপরে ছাড়তে যা ছুটিটা বুঝি ভাবলি যে কীটা করা যাবে, কিনা খালের আপাস সাপাস দেখিটি সব মানুষ শুধু নৌকা পার হয় রে। এবার অনেকে সমস্যায় পড়িয়া রে, কেন যখন লাগাতার বোট চাইডে, বড় বড় জাহাজ চাইডে, এবার আপাসের মানুষ সাপাসকে যাইতে পারে কেন। আর ধরো তুমি একটা বাজার করতে নিয়েছো, তখন আমানকে আপাসে বাজার দিতে, কোন পাশে গোবিন্দ বাজারে কিন্তু বাজার বিইতে, আবার নীলপুরের সাপাসে বিইতে, নীলপুরের সাপাসে কী দিতে, এবার কাঁথিটা তুমি ডাইরেক্ট সবগুলো মাল পাট তো পাইতে হয়, সাপাসে কিন্তু দাম কমে দিতে। আমি ভাবলি আপাসের মানুষের অসুবিধা হয়, হ্যাঁ আপাসের মানুষের অসুবিধা হয়, বুঝা গেল কি তার মানে তার পুত্রা আর আমি দুলো প্রথমে মানে ছুটলি কুমা, আমার এই যে চক্রধর মেকারকে চিনো কি, চক্রধর মেকার চিনোনি, যাই হোক চক্রধর মেকার তখন সিপিএমের তোমার তাবন নেতা, তো তার কাছে যাওয়া যাই করলি, কেন সে হটে সব থেকে শিক্ষিত ব্যক্তি, হ্যাঁ আমি শিক্ষিত থাকি, আমি তো সব থেকে বড় শিক্ষিত, হ্যাঁ যাই হোক দিকে যাওয়ার পরে সেটি কথাবার্তাটা হিলা যে ওরকম গোটা ব্রিজ করা হবে। আর তখন কিরা প্রধান মুখ্যমন্ত্রী কে আছে কত, মানে আমার যে ইয়ে বুঝছে কলকাতায় আছে, তখন কিরা মুখ্যমন্ত্রী আছে জ্যোতি বসু, বুদ্ধদেব বাবু তো তারপরে এলা, এবার জ্যোতি বসু, এবার জ্যোতিবাবু করতে যাইতে তখন যে বাংলার যে অবস্থা, জ্যোতিবাবু তখন কইলা যে দেখো এই মুহূর্তে এই সমস্ত ছোটোখাটো যে ব্রিজগুলো করার জন্য আমার কাছে কিন্তু অর্থ তেমন নাই, আরও টেনশানে পড়িয়ে, কিন্তু এ বিষয়ে সুধীর বাবুকে আমার জানাইনি, কেন আমি জানি একজন কলেজের প্রফেসর প্রচুর কাজকর্ম করে, এত টাকা পয়সা পাবেনি। যাই হোক, তারপরে যখন ঘুরে গিয়ে আইসি, সেও আবার সুধীর বাবু এবার আশাপাশে যে কান্ডার পাড়ানো সেটি 2-4 লোকজনকে লিখি, আবার সুধীর বাবুকে আসতে নিয়ে সুধীর বাবু কইলা ঠিক আছে, যা টাকা পয়সা সব আমি দিবা, আমাকে পুরো দায়িত্বটা দিয়ে দিলা, যে তুমি পুরো দায়িত্বটা লিখি নীলপুরের এত বড় ব্রিজটা তুমি করে দিবে, আর যেই কথা সেই কাজ। আমি তোমার কই ঠিক আছে, তুমি পুরো দায়িত্বটা আমাকে দিত, আমি একদম রাতারাতি করে দিবা, একদম রাতারাতি একদম করে দিবা আর কি, এই যৌ কথা সৌ কাজ আর কি। সেটুকু আমি অলরেডি পাড়িয়ে এলি তোমার কটার দিকে, সেদিনকে আস্তে আস্তে রাত পুরো রাত না, দুপুর বা
দুটা তিনটে হিয়ালা ও সেদিন আর আমার খাওয়া দাওয়া নেই কেনি সবার সে একটা ছোটো তখন হোটেল রইতে হয়নি কিন্তু সে কারখানা বাড়ির লোকের রাঁধে হ্যাঁ তখন প্রচুর কারখানা রইতে তো দিকে দুটা খাওয়া দাওয়া করে নিলি খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবা সুধীর বাবুর পুত্রা আর আমি আর রকম বেশ লোকে নিলি দেওয়ার সঙ্গে সঙ্গে কী করলি এবার মাল পাট তো লাগবে আর মিস্ত্রি লেবার তো প্রচুর বাবা কিন্তু কথা হচ্ছে যে মেন মালটা এবার এই মাল পাটের জিনে তখন এবার দিল্লি কলকাতানো মাল বোয়া ছাড়া আমার পুরো উপায় নাই নাই না আপাশে উড়িষ্যানো মাল নিতে পারবো এবার কী করলি আমি উড়িষ্যার যে তখন মুখ্যমন্ত্রী থাইলা হ্যাঁ তোমার পটনায়কের যে বংশধর তাদের সঙ্গে কথা কই কি রাতারাতি একদম নদী পথে মাল ঢুকেছি কত তখন ও টেলিফোন মোটামুটি করে দিচ্ছি টেলিফোন করার সঙ্গে সঙ্গে তার মালটা ওইটি এসে আটকে দিলে আর কি মানে অন্য মাছ যাইতে আর কি ওই 7 মাইল ঘাটে কোথায় আটকে দিলাম 7 মাইল ঘাটে কোথায় দিয়ে আটকে দিলাম মালটা মোটামুটি সঙ্গে সঙ্গে পৌঁছে এলাম আমি শুধু কই দিচ্ছি যার কম পারু তোর মানে মানে রটরগুলো পুঁতি লিখি কোনোরকম ইয়েটা শুরু কর ঠিক আছে রটরগুলো সব যে যার দেখলি সব সেটা হনুমান সেনার মধ্যে নিয়ে আলা ব্যাপারটা সব দিকে লব দিকে তুমি জয় নামিয়ে দিই হারিয়ে দিকে জয় নামার পরে আমি সেটা ভিডিওটি করেছিলাম রটর সব মানুষ গেলা কটা রাতে 1টার দিকে আমার কাজ শেষ পুরা লয়া ব্রিজ তৈরি হয়েছে দিয়ে কি এবার কাজ লয়া ব্রিজ তৈরি সরিয়ালা হ্যাঁ আর টকা ছাড়া একদম উদ্যম আর রাজমিস্ত্রির মধ্যে তখন অনেক রাজমিস্ত্রি সব মিস্ত্রি তো তখন আমি কি তোমার বড়ো মিস্ত্রি আমি তো বড়ো মিস্ত্রি যাই হোক পিলার পিলার কি পুরো ব্রিজটা কমপ্লিট করে দিল গোটে রাত কুণ্ঠি লাগলা সেটুনু মালপাড় আসতে 7টাখানে বাজিয়ালা এবার 7টানু এই ধরো 12টা 1টার মধ্যে এবার তখন কিনা কাজ মানে ধর তক্তা মার করে একদম রাতারাতি যাবে কিন্তু ব্রিজটা তোমার আর কমপ্লিট করে দিলে আর কি নীলপুরের অত বড় যে ব্রিজটা হ্যাঁ এটা কিন্তু 2002-03 করে দিল বুঝা গেল এখনো আছে ওখানে বি আছে সে ব্রিজ ওখানে সে ব্রিজে কত লোক সেলফি তুলে সব ফটো তুলে কত বড় বড় আর্টিস্ট আছে সিনেমার আর্টিস্টে দিয়েছে মানে আইসি বলছে আবার সে ব্রিজের পাশে এখন নাম করা সব দোকান নিয়েছে নাম করা ফুচকা দোকান আছে রেস্টুরেন্ট দোকান আছে হ্যাঁ ভাকু দোকান আছে চারপাশে সব নাম করা দোকান হচ্ছে এখন মোটামুটি সে ব্রিজটা ওরকম করি আমি করে দিচ্ছি রাতারাতি হ্যাঁ তো এই পর্যন্ত তো বন্ধু মানে যদি গল্পটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিও টাটা